তাই কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, এমন সমাজে বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। তাহলে আমাদের নামে মুসলমানের সাথে সাথে কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? এত মুসলমানের কণ্ঠে আমি মানে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শুনতে পারতেছি না। আমরা ইমানদার, কিন্তু আমাদের অনেকে আস্তে আস্তে বলতেছে, আস্তে আস্তে বললে আল্লাহ শুনে, ঠিক আছে, কিন্তু ইমানদারের জবানটা কিন্তু কাপুরুষের মতো থাকে না। ইমানদারের জবান হয় বীর পুরুষের জবান, ঠিক না? ঠিক জোরে বলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু তার উমাইয়া মারে, বেলাল রাদিয়াল্লাহু আনহু কয় উমাইয়া, বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখান দিয়ে যাচ্ছে, দেখে বেলাল কয় আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক কয়, বেলাল তুমি আস্তে আস্তে আল্লাহর নাম কও, আমার আল্লাহ তো আসতে বললেও শোনে, জোরে বললেও শোনে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কয়, ভাই আবু বকর আমি কালকে থেকে আস্তে আস্তে বলবো জান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরের দিন আসছে, আয়েশা দেখে আবার জোরে জোরে বলে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে, বেলাল কালকে না বলে গেলাম আসতে বলার জন্য, যে আবার জোরেই কও। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঠিক আছে ভাই আবু বকর কালকে থেকে বলবো আস্তে আস্তে। পরের দিন এসে দেখে আবার জোরে জোরে চিল্লে চিল্লা আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বেলাল তোমার উমাইয়া মারে, তুমি আল্লাহর নাম যত জোরে বলবো উমাইয়া তোমার তত বেশি মারবো, কারণ সে তো আল্লাহর সহ্য করতে পারে না। নাউজুবিল্লাহ কোন। ও বেলাল তুমি তো আস্তে আস্তে বললেই পারো, আস্তে আস্তে কও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর প্রথম দিন যখন আপনি বলেছেন আল্লাহর নাম আস্তে বলার জন্য, আমি বেলাল চেষ্টা করেছি আস্তে আস্তে আল্লাহর নাম বলার জন্য, কিন্তু বিশ্বাস করেন আপনার কথা রাখার জন্যই আমি আস্তে আস্তে বলার জন্য চেষ্টা করেছি, কিন্তু মাইয়া যখন আমারে মারে আমার ইমানের পাওয়ার বেড়ে যায়। আল্লাহু আকবার কোন। আমারে যত মারে আমার ইমানের পাওয়ার তত বেড়ে যায়, আর আমার ইমানের পাওয়ারের কারণে আল্লাহ নামে আস্তে বলতে চাইলেও আস্তে বলতে পারি না। যত মারে তত জোরে আল্লাহর নাম বলি, আর যত জোরে আল্লাহর নাম বলি তত বেশি আমি বেলালের কাছে মজা লাগে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আস্তে বলতে পারি, কিন্তু আমি তো ইমানদার, আমি যত জোরে বলি আমার তত বেশি ভালো লাগে। তো ইমানদার তো এমন, আল্লাহর নাম যত জোরে বলতে পারবে, আল্লাহর নামের স্লোগান যত প্রচার করতে পারবে, ততই ইমানদারের কাছে ভালো লাগবে। তাহলে একটু জোরে শুনে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আরেকটা দোয়া, রজব মাসের 29 তারিখ চলে গেল, এখন মনে করেন সামনে শাবান সমাগত, এরপরে রমজানুল মুবারক, খুব একটা দামি মাসে আমরা উপনীত হয়েছি। এখন আসি মানে রমজানের একবারে বাতাস মানে বসতেছে, ঠিক না? রমজানের একটা চিন্তাধারা অলরেডি সবাই করে নিচ্ছে যে রমজান আসতেছে, সামনে কিভাবে কি খাবো, বাজার করব, ওই চিন্তা। কিন্তু প্রস্তুতি নিতে হবে বেশি বেশি খাওয়ার না, ইবাদতের, ঠিক না? ইবাদতের রমজান খাওয়ার প্রস্তুতি নেই, বুট কিনে, তেল কিনে, চাল ডাল কিনে, আর মনে করেন যে রমজান মাস আসলে একটু ভালো খাবার। রমজান মাসে বরকত বেশি হয়, ঠিক না? বরকত টাকা অল্প কিন্তু বরকত বেশি হয়। তো এই রমজান মাসটা ইবাদতের জন্য আমি নিয়োগ করেছি। আমি এবার এমনি বড় হজে যাচ্ছি, আর এমনি এই রমজানের শেষ 10টা দিন মক্কাতে এবং মদিনাতে ইতিকাফ করে কাটাতে চাই। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। এমনি প্রতি বছরই যাই, তবে এই বছর আর কি আমি যাবো। এরপরে আমার সাথে কারি আবু রায়হান আছে, আর অনেক আলেমরা যাবে। তো এইটা আর কি আমার একজন গিফট করছে, বুঝছেন না? গিফট তো কত কিছুই করে, তা আমার একজন মানে মক্কা মদিনা যাওয়ার মানে বারা গিফট করছে, আলহামদুলিল্লাহ। তো আমি খুব খুশি হয়েছি যে আল্লাহর পক্ষ থেকেই তো আসছে, এটা নিয়ত থাকা লাগে, মক্কা মদিনার প্রতি টানও থাকা লাগে। এই পর্যন্ত গেছি, টাকা দিয়ে গেছি কিনা জানি না, মাইনছেই নিছে, আলহামদুলিল্লাহ করে। তো এখন মাইনছে নিছে মানে কি, আসলে তো আল্লাহ নিছে। কে নিছে? আল্লাহ নিছে। আমার এলাকায় এক মুরব্বী, অনেক ধনী মানুষ, আমি কই মক্কাতুল মুকাররম মদিনাতুল মুনাওয়ারা হজটা কইরা আসেন যান। পরে কয় যে আর কয়টা দিন যাক, বয়স 100-র কাছাকাছি।
আর কয়টা দিন যাক, মানে তার ইচ্ছা এরকম নাই, হ্যাঁ সাজে মোটামুটি মরার আগের দিন যাবো আর কি। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বহু আগেই নিছে, 5 বার উমরা করছি, এবার হজে যাওয়ার নিয়ত করছি। তো টাকা পয়সা যদি থাকে একটু যাওয়ার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর আমার রোজা যে ব্যক্তি জিয়ারত করবে সেই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তো সেই নবী, যেই নবী জিন্দা নবী, যেই নবীকে সালাম দিলে পরে নবীজি আমাদের সালাম দেয় আসসালামু আলাইকুম, আমি আপনি যখন কথা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক তেমনি ভাবে রোজায় সালাম দিলে নবীজি বলেন আমি নিজ কানে তার সালাম শুনি। এবং একেবারে জীবিত মানুষ, আমি জিন্দা মানুষ যখন সালাম দেয় তাই সেখানে মানুষ থর থর করে কাঁপতে থাকে, মানুষ অস্ত্রসিক্ত হয়, সেখানে মানুষ কাঁদে, সেখানে মানুষ যায়, যাওয়ার পরে যত কঠিন দিনে থাকুক না কেন নরম হইয়া একবারে নরম হয়ে যায়, কিচ্ছু বোঝে না, এরকম কাঁদতে থাকে মানুষ, ফুফায় ফুফায় কাঁদতে থাকে সেখানে গেলে। এই জন্য সেই জায়গায় আমাদের যাওয়া দরকার, জীবন পরিবর্তন হয়ে যাওয়ার মতো একটা জায়গা, সেই জায়গা আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দেখ জোরে কোনা আমিন। তো এই রমজান মাস আসতেছে, ইবাদত করতে হবে। নবীজি রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। কোন মাস থেকেই? রজব মাস থেকেই। তাই নবীজি পড়তেন এই মাসের চাঁদ যখন নবীজি দেখতেন তখনই যে দোয়া পড়তেন, সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন। এই দোয়া আমরাও করি, সবাই পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে জোরে বলেন আমিন। কারণ যে ব্যক্তি একবার রমজান মাস পেয়ে গেল, সেই ব্যক্তি একটা নফল করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব। আর এই মাসটা শুধু অফারের মাস, অফারের মাস, অফারের মাস। আসসালামু ওয়া রাজিবিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না সালাতুলি আজ যাকাতুলি আল হাজ্জুলি, নামাজ আমার জন্য আর তার পুরস্কার আমি আল্লাহ দেব। কিন্তু এটা আল্লাহ বলতেছে আসসালামু, কারণ নামাজ মানুষ একজন আরেকজনকে দেখানোর জন্য পড়ে না। অনেক সময় সারা জীবন নেতা নামাজ পড়ে না, বুটের সবাই আসতে দেখবেন নেতা পাক্কা ফজর সহ পড়ে আল্লাহ। আবার অনেক সময় নামাজ দেখায় পড়তে গিয়ে এমন লোকও পাওয়া যায় যে ওযু আছে না নাই তার খবর নাই, নামাজ দাঁড়ায় গেছে। কথা কোন ঠিক না ঠিক? কারণ বুটের তো দরকার। তো ওই সময় দেখা যায় যে নামাজি হয়ে যায়, এতদিন নামাজ পড়ছে না, এতদিন গাঁজা টানছে, সিগারেট খাইছে, আর এখন দেখা যায় যে নামাজি হয়ে গেছে। কেন? মানুষকে দেখানোর জন্য। তাহলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যায়, আবার জাকাত দেওয়া যায়। যে দেখেন আমাদের দেশের লুঙ্গি, এরপরে গামছা, এরপরে পাঞ্জাবি, এরপরে কি শাড়ি দেয়, এমন লুঙ্গি দিছে বেটা খেতে কাম করে দেখে ফিসে কই লাগছে, লুঙ্গি ছিঁড়ে গেছে। জোরে কোন ঠিক না ঠিক? তাই এই যে লুঙ্গি ছিঁড়া যায়, শাড়ি ছেড়ে তার কম দামি দিয়ে বেশি বেশি দিচ্ছে, যে 1000 লোককে শাড়ি দিলাম, এই শাড়ি দিলাম, এমনি পারলে ভালো 5টা শাড়ি দেন 5 জন। জোরে কোন ঠিক না ঠিক? 1000 লোককে দিচ্ছে, ছিঁড়া গেছে গা, তা লাভ কি? তো এই জন্য দেওয়ার সময় খুব হিসাব কিতাব কইরা মানুষটা দেখায় দেওয়ার দরকার নাই। একজন মানুষ আসতেছে জাকাত নেওয়ার জন্য, এটা ভিডিও কইরা পরে ছাড়তেছে, এই জাকাত দিতেছে, এই যে জাকাত, এই যে জাকাত দিতেছে। তো আমনের জাকাত দেখবে আল্লাহ, তো মানুষের দেখার দরকার কি? হ্যাঁ, তো এই জন্য আপনি যখন দিবেন, কেয়া গরিব মানুষ যে তার একটা সম্মান, মান সম্মান নাই, তার রিজিক আল্লাহ আপনার হাতে রাখছে। জাকাত সে আয়সা নেওয়ার জন্য হকদার না, আপনি দিয়ে আসবেন, এটা আপনার দায়িত্ব। কথাটা বোঝার নাই? গরিব মানুষ সে যদি জাকাত না নেয় এর গুণ হইব। আর আপনি ধনী হওয়ার কারণে আপনি জাকাত না পৌঁছাইলে কিন্তু এই টাকা সাপ হয়ে কিয়ামতের মধ্যে আপনারে কামড়াবে। তাহলে বলেন, যে ব্যক্তি গরিব মানুষ তার জাকাত নেওয়াটা কর্তব্য, নাকি যার জাকাত দেওয়ার দরকার তার জাকাত দেওয়াটা কর্তব্য? দেওয়াটাই কর্তব্য। কারণ আমি গরিব যদি হই, আমি টাকা পয়সা না নিলে সমস্যা নেই, জান আমার তোমার যাওয়া লাগতেছে না, এই জন্য। কিন্তু আপনার এই টাকা নিয়ে কবরে যাবেন, উপায় নাই। যেরকম ঠিক হবে ঠিক। তাই মানুষ জাকাত মানুষকে দেখায় দেয়, ঠিক না? যে দেখো, ভিডিও করো, হে টিভি দাও, হে টিভি দাও, ফেসবুকে ছাড়ো, ইউটিউবে দাও যে আমি জাকাত দিছি, অমুক নেতা তমুক নেতা, এইগুলা ঠিক না। এই জন্য হ্যাঁ, যদি এমন যে এলাকার মানুষ বোঝা যাচ্ছে না যে কে গরিব, আপনার বাড়ি হলো ঢাকা, আপনি জানেনই না। একজন মানুষ জাকাতের টাকা 5 লাখ টাকা পাঠাইছে জামালপুর,
সেই হিসাবে তখন তারে দেখানোর জন্য একটা ভিডিও করা যায়, দেখেন আমি দিছি আসলে টেয়ারা মাইরা খাইছি না। কিন্তু আপনি নিজেই জানেন যে এলাকাত কয়জন গরিব আছে, কয়জন ধনী আছে, আপনি জানেন ভালো করে। এরপরে আপনি ভিডিও টিডিও করে নিতেছেন, এটা ঠিক না, ওনার সম্মানের হানি হচ্ছে। আমি যে কথাটা কইতাছি কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? এটা খুব, দাদা বলছে খুব ভালো, এটাই কথা, দরকারি কথা এগুলা। একজন মানুষের মান সম্মান নষ্ট করা কাবা শরীফ ভাঙ্গা ফেলাচ্ছে বেশি কষ্ট, বড় গুনাহ একটা মানুষকে কষ্ট দেওয়া, একটা মানুষের অন্তরে আঘাত দেওয়া। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাইলে যাকাত মানুষের দেখা দেওয়া যায়, নামাজ বুটের লাগে পড়া যায়, ওযু ছাড়াও পড়া যায়, ঠিক না? কিন্তু রমজান মাসের এত দাম কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, এই বান্দারা তোমরা রোজা রাখো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ ফরজ করেছিলাম, তোমাদের উপর রোজা ফরজ করে হয়েছে। আর এই রোজা আল্লাহ কেন রাখতে বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। রমজান মাসে মানুষ রোজা রাখে, মনে করেন যে কলফারও গেছে, দেখ কোনো মানুষ নাই, পিপাসায় কলজেটা ফাইটটা যা, যেরকম ঠিক না ঠিক। এরপর লোকটা পানি যে পান করে না, বলেন তো কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যদি অন্তরে থাকে, সে ব্যক্তি চুরি করবে না, ডাকাতি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, এই দুনিয়ার গুনাহ সে ছেড়ে দিবে। কেন? আমার পৃথিবীর কেউ দেখে না, দেখে একজন যেরকম তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের ধরে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? এই জন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু একদিন মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন, এক রাখালকে ডাকলেন, ডেকে বলেন, এগুলা কার ছাগল? বলে আমার মালিকের ছাগল, একটু দুধ দেওয়া যায়, আমার অনেক পিপাসা লাগছে। রাখাল কয়, না আমি ছাগলের মালিক না, ছাগলের মালিক আরেকজন, আমি দুধ দিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু বলেন, কিছু টাকা পয়সা আমি তোমারে দিয়ে দিই, তুমি আমার বকরিটা, একটা বকরি বিক্রি করে ফেলো। রাখালকে আমি আমার মালিকরা জবাব দেবো কি? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি জবাব দেবা, তুমি বলবা এই ছাগলটা বাগে নিয়ে গেছে। আর আগে এরকম ঘটনা অ্যাভেলেবল হইতো। এবার রাখাল ডাক দেয়া কয়, লম্বা তো আপনি অনেক, কিন্তু বুদ্ধি এত কম কি লিয়া? এত লম্বা? ওমর রাদিয়াল্লাহু লম্বা ছিলেন, এত লম্বা মানুষ, এত বুদ্ধি কম আপনার? এই ছাগলের কেবলমাত্র রাখাল আমি তো মালিক না, আমি আপনার কাছে এই ছাগলটা আজকে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে নিতে পারি, আর মালিককে জবাব দিতে পারি যে বাগে নিয়ে গেছে ছাগল। কিন্তু ও জবাব, কিয়ামতের কঠিন ময়দানে এই মালিকের আরেকজন মালিক আছে, যিনি তোমারও মালিক, আমারও মালিক, যিনি সবার মালিক, ওই মালিকেরও মালিক। সেই মালিকের কাছে কিয়ামতের কঠিন ময়দানে আমি কি জবাব দেব? সুতরাং এই ছাগলের মালিকের কাছে আমি জবাব দিতে পারলেও কিয়ামতের ময়দানে এই মালিকের কাছে আমি জবাব দিতে পারবো না। কোটি টাকা দিতে পারো, আল্লাহর ভয় আমার অন্তরে আছে, এই জন্য ছাগল একটাও তোমার কাছে আমি বিক্রি করব না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোটি টাকা ঘুষ দিলেও সে বলবে আমি ঘুষ নেব না। আর আল্লাহর ভয় অন্তরে না থাকলে 500 টাকা লাগে মানুষ কোনো কিরালে তারে, ঠিক না? ঠিক বলেন আর আমার বাবাজিরা আমার। এই জন্য রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাস সামনে আসতেছে, এই মাস পাওয়ার জন্য আমাদের বেশি বেশি এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এখন থেকে আমাদের গুনাহমুক্ত জিন্দেগি, আমাদের এই গুনাহমুক্ত জীবন আমাদের করতে হবে, যেন গুনাহ আমাদের না থাকে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলেছেন যে রজব মাস থেকে তোমরা গুনাহ ছেড়ে দাও। এই জন্য গুনাহ আমরা ছেড়ে দেব। রমজানের প্রস্তুতি আমরা নেব কিভাবে? বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি ইবাদত করে। আর এই রমজান মাসে আরেকটা রাত হলো লাইলাতুল
কদর, এই লাইলাতুল কদর একবার যে পেয়ে গেল সে হাজার হাজার মাস পেয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এই কেবলমাত্র আমার নবীর জন্য, কেবলমাত্র শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী আল্লাহর বন্ধুর খাতিরে আল্লাহ একটা রাত আমাদেরকে দিলেন, এবং কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত আমাদেরকে দিলেন, যেই রাত অন্য কোনো উম্মতকে আল্লাহ দেয় নাই। এই রাতের নাম হলো লাইলাতুল কদর। এই কদরের রাতে এক রাত ইবাদত করবেন। একটা রাত কষ্ট করতে রাজি আছেন না? একটা রাত কষ্ট করবেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন পড়বেন, জিকির করবেন। আল্লাহ বলেন হাজার মাস ইবাদত করলে যে সবটা, সেই সব তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দেব। এই জন্য গুরুত্বপূর্ণ মাস সামনে আমাদের আসতেছে, সেই মাসের প্রস্তুতি আমাদের নিতে হবে। কিভাবে? এক নম্বর আমরা বেশি বেশি দোয়া করতে পারা যায় সেই পর্যন্ত আমাদের হায়াত দেয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া আমাদের বেশি বেশি পড়তে হবে। আর শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এক হাদিস আছে শাবান ও শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, শাবান নবীর মাস আর রমজান আল্লাহর মাস। এগুলোর অনেক ব্যাখ্যা আবারও জামালপুরে কোনোদিন আসলে সেগুলো বলবো, অন্য আলেমদের কাছ থেকে শুনবেন। তো যাই হোক, রমজান মাস আমাদের সামনে, এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা যেহেতু বসতে পেরেছি, এই জন্য এতগুলো কথা বললাম। এবার আসুন একটু সামনের দিকে যাই। যে আয়াত আমি তেলাওয়াত করলাম নবীজির জীবনী বলতে গিয়ে, নবীজির জীবনী তারা এই অল্প সময়ে বলা শেষ হয় না। তারপরে মাইকম্যান বাইরা কোথায়, মহিলারা মা বোনেরা আসছে, ওরা নাকি আওয়াজ যেতেছে না মাইকের, তো এটা একটু দেখেন। আর মা বোনেরা তো অনেক কষ্ট করে আসছে, অনেক দূর থেকে আসছে। ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক করতে তাদের ঠিক করে এটা। এই যে কথা শুনতেছি, এটা খালি মানে আমিরা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী করুক, পুরুষে করুক, সব কিন্তু কেউ কম পাবে না। সব দেওয়ার আল্লাহ বলছেন সমান সমান সব তোমাদেরকে দিয়ে দেব দুনিয়াতে। এখন এই যে নারীরা আসছে, তারা এই কথাগুলো শুনলে তো সব পাইতো। এক একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করে, এক একটা কথা, এক একটা করে আয়াতের তরজমা তাফসীর যদি কেউ বোঝার চেষ্টা করে, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যখন একটা আয়াত বোঝার চেষ্টা করে, একটা মাহফিলে এসে, একটা মাদ্রাসায় বসে, তখন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। আজকে এখানে আসছেন, লাভ হচ্ছে না লস? লাভ লাভ লাভ। 100 রাকাত নফল নামাজ প্রতিদিন আমরা পড়ি। তো একজন এমপি ছিল নারায়ণগঞ্জের, ওইটা 70-80 রাকাত করে পড়তো, আমরাই পড়তারি নেই আর কি কোনোদিন। যাই হোক, এখন তার এমপি দেশে নাই, পলাইছে। এখন যাই হোক, আমার ভাইরা, আমার বাবাজিরা, 100 রাকাত নফল নামাজ পড়া সহজ না কঠিন? কঠিন। তো এখানে আপনি একটা আয়াত শুনবেন, একটা আয়াতের তরজমা শুনে তাফসীর শুনেন, বোঝার চেষ্টা করবেন, 100 রাকাত নফল নামাজের সব। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা সূরাতুল আলে ইমরান থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওই আয়াত থেকে আমরা আলোচনা শুরু করি। মাত্র 30 মিনিট যতটুকু করা যায়। আজকে আমরা নবীর জীবনী মানে কি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দালাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকগুলো পর্ব নবীর জীবনী, অনেক সময়ের প্রয়োজন। কিন্তু আজকে সময় যেহেতু কম, সেই ক্ষেত্রে আজকে শুধুমাত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবীজির চরিত্র সম্পর্কে, যেই নবীজির চরিত্রের সার্টিফিকেট একজন দিয়েছেন, জবান খুলে বলেন তিনি কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ বলছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ওগো নবী, মহান চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, নবীর মধ্যে আমি রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। সুতরাং আদর্শ হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কোন নায়ক নায়িকা, কোন গায়ক গায়িকা, কোন খেলোয়াড়, কোন নষ্টা ভ্রষ্টা মহিলা আমাদের আদর্শ হতে পারে না। যদি কোন কথা ঠিক না ঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে কি বলেছেন? সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী কোন আপনি বলেন, এই কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যারা ভালোবাসে তারা যেন, যদি তোমরা ভালোবাসো আমি কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথেই তোমরা জান্নাতুল ফেরদাউসে থাকবা। নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসো, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসি, বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে না এমন কেউ কি এখানে আছে? সবাই বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, তোমাদের তো প্রয়োজন, তোমাদের তো দরকার। ঈমানদার যারা বাস্তবেই তো তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। জোরে বলেন ঠিক না ঠিক? যার কারণে আমরা অনেক সময় দেখা যায় দেশ নিয়ে অনেক খেলামেলা হয়, আমরা চুপ থাকি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যখন কেউ কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কথা বলে, কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, আমার ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে, ঈমানের বিরুদ্ধে যখন কথা বলে, বাংলার মুসলমান ঠিক থাকতে পারে না, ঘর থেকে বের হয়ে রাস্তার ভিতরে আন্দোলনের নামে যখন ঠিক না বেঠে। একমাত্র কারণ হচ্ছে একটাই, যে আমাকে গালি দিতে পারো, সহ্য করব, সাবধান, আমার আল্লাহ রাসূলকে কিছু গালি দেওয়া যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এক ইহুদি একবার বলল, আল্লাহ যখন সূরা হাদীদের একটা আয়াত নাযিল করলেন, মানযাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে আল্লাহরে ঋণ দিবে। আল্লাহরে ঋণ দাও মানে কি বুঝেন? মানে মসজিদে দিবা, মাদ্রাসায় দিবা, এই ঋণটা আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমার নেকি দিয়ে পরিশোধ করব। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমার কি আছে ঋণ দিবা। এখন এই ঋণের অর্থ তো বুঝতেই। এখন এই কথা হচ্ছে যে গরিব মানুষ যদি ঋণ দরকার হয় তাকে ঋণ দেওয়া, এরপরে মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা লাগলে সেখানে দেওয়া, কোরআনের জন্য আল্লাহর রাস্তায় খরচ করা। এখন ইহুদি একটা কয়, দেখছো আল্লাহ, এতদিন তো ভাবছিলাম মুহাম্মদ একলা ফকির, এখন দেখি মুহাম্মদ ফকির, তার আল্লাহ ফকির। জোরে করে নাউজুবিল্লাহ। চিন্তাটা করেন, এই কথা যদি মনে করেন আমি ইমানদার আমার সামনে কয়, তার মার দিব না? তার মার মুখ কেলিগা, তুই কইলে কেলিগা, তুই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কইলে কেলিগা। যে ইমানদার সে ঠিক থাকতে পারবে না, আর তার ভিতরে ইমান নাই, হ্যাঁ যেটা মূল্য এটা করে আমার কি কথা কোন ঠিক না বেঠিক। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে কথাটা কইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সমস্ত নবী রাসূলদের পরে আমার নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বিচার তো আপনি করবেন, দুনিয়ার কোনো সাক্ষী নাই এজন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনে আয়াত ডাইরেক্ট নাযিল করেছেন, কোরআনে আয়াত এটা, যেরকম সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের সেই আয়াত আল্লাহ নাযিল করে দিয়ে বললেন, আমার নবীর কাছে গিয়া বলো আবু বকরের এই যে বলেছে, এই যে ইহুদি গালি দিয়েছে, এই কথাগুলো সম্পূর্ণ ঘটনাটা আমি আল্লাহ নিজে সচক্ষে দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে গিয়া বলবেন, আমার নবী
সাক্ষী চেয়েছে, দুনিয়ার মানুষের সাক্ষী দরকার নাই, দুনিয়ার মানুষের সাক্ষীর আর কতটুকু দাম? আমার নবীকে গিয়া বলবা আবু বকর যেই কথা বলেছে আর ইহুদি যেই কথা বলেছে, ইহুদি মিথ্যা বলেছে, আবু বকর সিদ্দিক সত্য বলেছে। আবু বকর সিদ্দিকের বেলায় দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকর সিদ্দিকের বেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাক্ষী আমার আল্লাহ হয়ে গেছে। আমার ভাইরা, আমার যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কথা বলা হবে তখন আমরা চুপ করে বসে থাকলে হবে, কারণ আল্লাহর নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাই নবী যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন আমার উম্মতেরা রে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তাম পৃথিবীর সব কিছুর চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। এই জন্য নিজের জীবনের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর নবী যে বলতেছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে ভালোবাসবা কেমনে? আমার আদর্শ অনুসরণ করো, মিথ্যা কথা ছেড়ে দাও, নামাজি হও। নবীজির জীবনের শেষ কথা ছিল নামাজ। কি ছিল? নামাজ। নামাজ পড়ো, আমি নবীর সুন্নাত তোমরা পালন করো, হারাম ছেড়ে দাও, হালাল খাও, তোমরা অশ্লীলতা বন্ধ করে দাও। আমি নবী যেইভাবে বললাম ওইভাবে তোমরা চলো। নবীজি জীবনে চলে যাওয়ার আগে বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা জিনিস তোমরা ছেড়ে দিবা না, তাহলে তোমরা ঠিক থাকবে, তোমরা ধ্বংস হবে না। এক নম্বর কোরআন শরীফ, কিতাব আল্লাহ, কোরআন শরীফ। দুই নম্বর সুন্নাত রাসূলিহি, নবীর সুন্নাত। এখন নবীর সুন্নাত যদি আপনি মানতে চান তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে। নবীজি সুদ ঘুষ খাইছে, অন্যের হক মেরে খাইছে? খায় নাই। নবীজি মানুষের বাড়িতে কাজ করে খেয়েছে, এরপরেও নবীজি হারাম খায় নাই। একদিন নবীজি দেখতেছেন ফাতিমার ঘরে খাবার নাই। ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, তিনি জান্নাতি যুবতীদের সর্দারনি। আর জান্নাতের যুবকদের সর্দার হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হোসেন হলো জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের যুবকদের সর্দার আর সর্দারজি কারো পেটে খাওয়ার নাই। অবস্থাটা দেখেন, জান্নাতের সর্দার কারা হয়েছে, আর আমরা খাইতে খাইতে আমাদের অবস্থা খারাপ। এরপরও গরিব মানুষের দুইটা টিয়া দিতে কষ্ট লাগে। যেরকম ঠিক না ভাই? ঠিক। মাদ্রাসা যেন চাইলে পারে সিরা টিয়াটা দেয়, আর 5টা কয়েনের পকেটে ভালো লাগতেছে সেইটা দেয়। 100 টাকা নোটা দিতে অনেক কষ্ট লাগে। যেরকম ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমার ভাইয়েরা, আমার বাবা যেরকম নবীজি দেখলেন ফাতিমার ঘরে খাবার নাই, নবীজি চিন্তা করলেন আমার মেয়ে ফাতিমার ঘরে খাবার নাই, হাসান হোসেনের পেটে খাবার নাই। আর নবীজি হাসান হোসেনকে খুব ভালোবাসতেন, বুঝেন না? হুসেনকে রাসূলুল্লাহ আমি ঘোড়ার মধ্যে উঠবো। নবীকে ঘোড়া তো আমার লাগে নাই, কারণ আমি উঠমুই। নবী কয় ঠিক আছে আমি ঘোড়া হইলাম, তুমি আমার ফিরে উঠো। যেরকম সুবহানাল্লাহ। এবার হুসেন কয় তাহলে ঘোড়ার মধ্যে লাগাম থাকে, টানে যে এটা কই? নবীজি চুল ছিল বাবরি চুল, লিম্মা জুম্মা ওয়াফরা, এই পর্যন্ত চুল ছিল। তো নবীজির যে চুল ছিল, নবীজি কয় যে আমার তো চুলগুলো একটু বড় বড়, এই চুল দিলে তুমি টানো, এটাই লাগাম। যেরকম সুবহানাল্লাহ। তো ভালো কম বাঁচতো না বেশি বাঁচতো? বেশি বাঁচতো। এবার নবীজি যে মাত্র দেখলো ফাতেমার ঘরে খাবার নাই, হাসান হোসেনের ঘরে খাবার নাই, নবীজি নিজেই এবার কাজ করার জন্য ইহুদির বাড়িতে চলে গেল। উহুদ পাহাড়ের পাশে খেজুরের বাগান। গিয়া বলে ইহুদি চাচা আপনি ক্ষেতের ভিতরে পাড়ি দেন। আপনার নিজের ক্ষেত? বলে আমার নিজের ক্ষেত। আপনি মালিক? আমি মালিক। কামনে মালিক, আপনি ক্ষেতের ভিতরে পাড়ি দেন, কোনো কাজের লোক নাই? না। তাহলে কাজের লোক দরকার আছে? আছে। কেডা হবে? আমি কাজ করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, সেই নবীর কথা বলতেছি। নবী বলতেছে যে আমি আপনার খেতে কাম করতে চাই। আল্লাহু আকবার কইতে না জোরে না, ফকর উপরে লয়ে যান, বাইতে পরে কইেন বই তো হইনা লাইব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে আমি কাজ করতে চাই তোমার খেতে। আর আমরা মনে করি যে হালাল খাই, এটা মনে হয় যে খুব মানে সুবিধার না, মানে আমার মনে হয় আমার সম্মান মনে হয়। না না না, আপনি যদি হালাল খান তাহলে আপনি প্রকৃত নবীর আশেক, প্রকৃত নবীর উম্মত, আপনি দামি মানুষ। আর যারা হারাম খায়, পাঁচতলা বাড়ি থাকলেও সবচেয়ে অদম, সবচেয়ে নালায়েক, সবচেয়ে বোকা ওই লোক। যেরকম ঠিক না বেটি? এই জন্য হালাল যদি আপনি খান
খেতে কাম করে নবী খাইছি, লামনে খেতে সমস্যাটা কোন জায়গায়? আপনি কেন মনে করেন যে আমার দাম কম? আমি তো মনে করতেছি কেন নবী যদি খেতে কাম করে খায়া নবী যদি রহমতুল আলামিন হতে পারে, তাহলে আপনি নবীর উম্মত হয়ে কেন খেতে কাম করতে পারবেন না? দুনিয়া নবী ওয়াজ দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া তোমাদের কাজের জায়গা। দুনিয়াতে কাজ করবা, পরকালে ফলাফল পাবা। কোথায় কাজ করলে? দুনিয়ায় কাজ করলে পরকালে কি পাওয়া যাবে? ফলাফল পাওয়া যাবে। আমার ভাইরা বাবাজিরা, তাই এবার নবী বলেন আমি আপনার খেতে কাজ করতে চাই। ইহুদি বলল খেতে যদি কাজ করতে চাও, এই যে কুয়ার মধ্যে পানি আছে, এই যে বালতি আছে, নাও বালতি, কুয়া থেকে পানি উঠায় খেজুর বাগানে দাও। নবীজি খেজুর বাগানে এক এক বালতি করে কয়েক বালতি পানি দিছে। 5টা খেজুর নবীর আইনা দিচ্ছে। নবীর সাথে ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, নবীর খাদেম। নবীজির ইনসাফ কতটুকু, নবী 5টা খেজুর থেকে 2.5টা নবী খাইছে আর 2.5টা আনাস ইবনে মালিককে দিয়ে দিছে। 2.5টা, এমন না যে আমি 3টা খাই আর তুমি 2টা খাও, এমন না। নবী নিজে 2.5টা খাইলেন আর 2.5টা দিন আনাস ইবনে মালিককে। আনাসটা জন্য বলেন তখন আমার বয়স 11-12 বছর বয়স। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, নবীজি এবার কাজ আবার শুরু করলেন। এক এক বালতি করে খেজুর বাগানে পানি দিতে দিতে নবীজির একটা সময় হাত থেকে রশি ছেড়ে বালতিটা পড়ে গেছে কুয়ার ভিতরে। কারণ এতদিন পুরাতন রশি হয়ে গেছে। না 35 বেজে গেছে, শেষ করে দিচ্ছি না 10টা। কোনোভাবে 5 মিনিটে 1 মিনিট আমি এখানে আলোচনা করি, সময় এত গুরুত্ব দেই। 10:30 পরে শেষ করার সময় ছিল, এখানে 35। আমি কিন্তু এইভাবে বলতেছি কেন, আমি আগেই যখন শুরু তখনই বলে নিছি, এই জন্য আমি কিন্তু শেষ করে দেবো। তো আপনারা অন্য গল্প দিন, কারণ আমি কিন্তু আমার মাহফিল একটা আছে এখন, এবং এইভাবেই বলা। আমি টাইম এত মেনটেন করি, টাইম আমি প্রথমে হচ্ছে ওয়ালা আসর, সময়ের কসম, আল্লাহ কাটছেন, কি কাটছে টাইম যে বলি ওভাবেই আমি বলি। আমি তো 8টা থেকে 9টা পর্যন্ত করবো, তখন আরিফ ভাই বলছেন 9টা পর্যন্ত করলে ভালো হবে। সেই ক্ষেত্রে এখন আমাকে দিবেন, আমি করবো, কোনদিন সম্ভব না। আমি যেভাবে বলি সেইভাবেই আমি কাজ করি, সেজন্য ওভাবেই মনে রাখতে হবে। নবীজি এবার বলেন, নবীজি কাজ করতে করতে বালতিটা পুড়ে গেছে কুয়ার ভিতরে। ইহুদি বলল যে বালতি পড়ছে, আমি তো এতদিন ধরে পানি দেয়, আমার হাত থেকে বালতি, তোমার হাতে বালতি বললো কেমনে? হ্যাঁ, তো জানে না যে রহমাতুল আলামিন নবী। কি লাইট কি বন্ধ গেছে নাকি? কি হয়েছে? লাইট বন্ধ গেছে না কেন? একটু আগে দেখলাম একরকম, মানে কি হইলো আবার? আচ্ছা, দেখলাম কি মাইনছে দেখতে পাচ্ছে না, তো ভালো লাগতেছে না, কথা বোঝা নাই। এত মানুষ না দেখতে পারলে ভালো লাগে? এতক্ষণ মুখ চমকাইতেছে খালি লাইট, লাইট কই গেছে গা দেখি। আচ্ছা যাই হোক, না পাওয়ার কমে গেছে মনে হয় নাকি? ও পাওয়ার কমে গেছে, বুঝছি, ভোল্টেজ কম। যাই হোক, নবীজি এবার দেখেন অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আমি এই কথাটা এই শুনে বলতেছি, এই ঘটনাটা আমি মাঝে মধ্যে বলি। আজকে যে বিষয়টা আমি আসার আগে আমার বলতেছি এই বিষয় ওয়াজ করেন, হুট করে বিষয় দিছে, তো এখন এই ঘটনা আমি বলা দরকার। নবীজি কত কষ্ট করছে রহমাতুল আলামিন হইয়া, আর আমরা কি করি? আমরা মনে করি এত খাবার খাইতে 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 বাড়ি একটা জামালপুর হইলে কয় আরেকটা ঢাকা হইলে সুবিধা, ঢাকা একটা করলে আরেকটা কানাডা বেগম পাড়া হইলে আরেকটা হইলে সুবিধা। কারণ দেশ কোন দিন খুব দূর জায়গা বিদেশ পলাইতে ওই দিন, কিন্তু বাড়ি একটা কানাডা হইলে সুবিধা। বুঝতে এই জন্য মনে করেন মানুষের চাইতে শেষ নাই। নবী বলেন এই বনিয়া আদমের এত আশা, এত আকাঙ্ক্ষা, একটা দুনিয়া দিয়ে দিলে সে আরেকটা দুনিয়ার চিন্তা করে। ডোনাল্ড ট্রাম্প এত বড় আমেরিকা, আমার আমেরিকা তো গেছি না, কত বড় হুমছি খালি। এই বছর আমেরিকা আমার প্রোগ্রাম আছে, এরপরে কানাডাতে আছে, ইতালিতেও আছে। তো এত বড় বড় দেশে যাবো আর কে এবার গিয়া দেখি কত্তানি বড় আমেরিকা, এত বড় দেশ, এত বড় দেশেরই বাংলাদেশে 100টা সমান মনে হইব। এত বড় দেশের ক্ষমতা পায় ডোনাল্ড ট্রাম্পের এই বাংলাদেশ নিয়ে চিন্তা শেষ হয় না। কই এক শুরু দেশ, হ্যাঁ এইটা লইয়া হে সেন্ট মার্টিন লইয়া টানাটানি শুরু করছে, কথা ঠিক না বে ঠিক? এত বড় দেশ ভারত, 7 বার গেলাম মস্করার জন্য। এত বড় দেশ নরেন্দ্র মোদী এই ভারত হইয়া